গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্টের গভর্নমেন্ট কলেজ সম্পর্কে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে ব্যাচেলার ডিগ্রির জন্য, এমএইচ এর নয়। এমএইচ এর আলাদা করে একটা ভিডিও বানানো আছে গভর্নমেন্ট কলেজ সম্পর্কে, তো তোমরা সেটা চেক করতে পারো। আর যারা ক্লাস 12-এর পরই গভর্নমেন্ট কলেজে ব্যাচেলার ডিগ্রিটা করতে চাইছো হসপিটাল ম্যানেজমেন্টে, তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো গভর্নমেন্ট কলেজের নাম, কলেজের এন্ট্রান্স এক্সাম সম্পর্কে, অ্যাডমিশন প্রসেস, ফিজ, কলেজের রিভিউ আর প্লেসমেন্ট সম্পর্কে। তো ফার্স্টেই কলেজটার নাম বলে দিই। হসপিটাল ম্যানেজমেন্টে যে গভর্নমেন্ট কলেজটা আছে তার নাম হচ্ছে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস। এটা যে ইউনিভার্সিটি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। এই ইউনিভার্সিটিটা অ্যাফিলিয়েটেড। কলেজটার নাম আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এটা কল্যাণীতে আছে। এন্ট্রান্স এক্সাম, এখানে এন্ট্রান্স এক্সাম দিয়ে চান্স পেতে হয়। সরকারি বাকি যে কলেজগুলো থাকে সেরকম টাইপেরই। এন্ট্রান্স এক্সামটার নাম হচ্ছে জেনপাস ইউজি। আমি লিখে দিয়েছি জেনপাস ইউজি। এটার ফর্ম ফিল আপ স্টার্ট হয় ফেব্রুয়ারি টু মার্চ এরকম টাইম করে। তোমরা চেক করে নিও। এটার এক্সামের টাইমিং আর সব কিছু প্রত্যেক বছর বছর চেঞ্জ হতে থাকে। আমি তাও একটা বলে দিলাম তোমাদের এক্সামের নামটা। তো তোমরা যেই বছর এক্সামটা দেবে সেই বছরের একটু চেক করতে থাকবে যে কখন ফর্ম বেরোচ্ছে, কখন লাস্ট ডেট, এগুলো সমস্ত কিছু একটু চেক করতে থাকবে। আমি একটা অ্যাভারেজ টাইমিং বলে দিলাম, ফেব্রুয়ারি টু মার্চ এরকম টাইমিং ফর্ম ফিল আপ হয়। আর তোমাদের এক্সাম হবে মে থেকে জুন এইরকম টাইম করে, মে জুন মাসের মধ্যে। তোমাদের রেজাল্ট বেরোবে অগস্টে, আগস্ট মাসে তোমাদের রেজাল্ট বেরোবে। এই বছর আগস্টেই বেরিয়েছিল, সে কারণে আমি বললাম, এর আগেও বেরোতে পারে। অগস্টে তোমাদের রেজাল্ট বেরোবে। তারপরে সেই মার্কসের অনুপাতে তোমাদের অ্যাডমিশন হবে। অ্যাডমিশন প্রসেস, তোমাদের মার্কস বেরোনোর পর যাদের মার্কস ভালো আছে কলেজের কাট অফ থেকে যাদের নাম আসবে, যাদের নামটা এলিজিবল হবে, কলেজ এবার তোমাদের মার্কসগুলো দেখবে অ্যাপ্লাই করার পর যে কার কীরকম মার্কস আছে, সেই মতো কলেজে কাউন্সিলিং হবে তোমাদের। এবার এটা খুবই চাপের, কারণ যাদের ভালো মার্কস আসবে না তারা কিন্তু চান্স পাবে না। এবার হচ্ছে ফিজ। ফিজ প্রত্যেক বছর বাড়তে কমতে থাকে। আমি এবছরের ফিজটা বলছি। 4 বছর আছে 20,000 পার ইয়ার। 20, 40, 50, 60, 70, 80, 80,000, 80,000 হচ্ছে এই বছরের ফিজ। কলেজের রিভিউ, কলেজ রিভিউ আমি তোমাদেরকে জানাচ্ছি কলেজটা ভালোই, গভর্নমেন্ট কলেজ। এছাড়াও আরেকটা বলি, অনেক কলেজ আছে যারা গভর্নমেন্ট কলেজ বলে দিয়ে চালায়, কিন্তু তাদের কোর্স ফি হচ্ছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম টাইপ করে। তো সেক্ষেত্রে বলি যে ওরা যে ইউনিভার্সিটিটা অ্যাফিলিয়েটেড সেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, এই ইউনিভার্সিটিটা ওদের আছে, বাট ওদের কলেজটা গভর্নমেন্ট নয়। আমি যে এই কলেজটা বললাম এই কলেজটা গভর্নমেন্টই। এখানে কোর্স ফিজও কম। কোর্স ফিজ কম না হলে সেটাকে গভর্নমেন্ট কলেজ বলা উচিত না। আমি এরকম একটা কলেজ দেখেওছি, কলেজটার নাম করা হয়তো আমার উচিত হবে না, তারা বলে বেড়ায় যে এটা গভর্নমেন্ট কলেজ হসপিটাল ম্যানেজমেন্টের জন্য, কিন্তু এদিকে তাদের কোর্স ফি হচ্ছে 2.5 থেকে 3 লাখের মতো। তা কী করে সেটা গভর্নমেন্ট কলেজ হচ্ছে? গভর্নমেন্ট কলেজে এত ফিজ হয় না। তো পরে আমি একটু খোঁজ লাগিয়ে দেখলাম, আরও একটু জিজ্ঞেস করার পর তো সেখানে বললো যে ইউনিভার্সিটিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, যেটা এই যে গভর্নমেন্ট কলেজ আছে সেটারও ইউনিভার্সিটি। তো সেটা গভর্নমেন্ট কলেজ না। তোমরা গভর্নমেন্ট কলেজের সার্টিফিকেটটা পাবে, মার্কশিট পাবে, বাট সেটা গভর্নমেন্ট কলেজ নয়। সেম হচ্ছে আরেকটা যেটা ISWBM, MX কলেজ, সব মানে কলেজ, কিন্তু ইউনিভার্সিটি তো স্টেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি না। তো এরকম অনেকে করে, তো সেইগুলো থেকে সাবধান। ফিজ দেখে নেবে, ফিজের ওপর ডিপেন্ড করছে। এরপর হচ্ছে প্লেসমেন্ট। কলেজের প্লেসমেন্ট যথেষ্ট ভালো, খুব ভালো ভালো জায়গাতে এরা ইন্টার্নশিপেও পাঠায়। আমি যেখানে ইন্টার্নশিপ করছিলাম সেখানে এই কলেজের স্টুডেন্ট ছিল, আমার সাথে কথা হলো, বললো কিছুজন গেছে অ্যাপেলোতে, কিছুজন আছে আমরিতে। কলেজের প্লেসমেন্ট খুবই ভালো, ইন্টার্নশিপও খুব ভালো ভালো জায়গায় দেয়। আমি অলরেডি
কিছু জনের সাথে আমার কন্ট্যাক্ট আছে এই কলেজের, আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে এই ইনফরমেশনগুলো পেয়েছি যে কীভাবে কী করতে হয় না করতে হয়, কী এন্ট্রান্স এক্সাম, অ্যাডমিশন প্রসেস, সমস্ত কিছু। প্লেসমেন্টও ওরা বললো খুবই ভালো, বাট একটা কনস আমি বলে দিই, একটা খারাপ জিনিস, সেটা হচ্ছে এদের রেজাল্ট বেরোতে আর কোর্সের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা বেরোতে এদের 1 থেকে 1.5 বছর টাইম লাগে। মানে তোমার কোর্স কমপ্লিট হওয়ার পর তার 1 বছর 1.5 বছর পর তোমরা যে কোর্স কমপ্লিট করেছো তার সার্টিফিকেটটা পাবে। তার আগে জবে ঢুকে যেতে পারবে, বাট তোমরা ওই হার্ড কপি সব কিছু তোমরা অত পরেই পাবে। তার আগে তোমরা সফট কপি পেয়ে যাবে, প্রফেশনাল পেয়ে যাবে, বাট হার্ড কপি পাবে না। তো সেটা 1 থেকে 1.5 বছর পর পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।